হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দুইজন ইহুদি রাস্তায় আবু বকরকে পাইলেন। তাদের মধ্য থেকে একজন হযরত আবু বকর সিদ্দিককে গালাগালি শুরু করে দিলেন। ইচ্ছা মতো গালাগালি করতেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় উপস্থিত হলেন। কিন্তু মজার ব্যাপার হলো, তারা যে আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক তাদের গালির জবাবে একটা কথা বলেন না। কিন্তু আমাদের কিছু মা বোন আছে, শাশুড়ি যদি পুত্রবধূকে একটা কথা বলে, ওই কথার পিঠে 10টা কথার জবাব দেয়, এমন পুত্রবধূ আছে না নাই? আবার পুত্রবধূ যদি কোনো কারণে কোনো শাশুড়িকে একটা কথা বলে, উনি 10টা জবাব দেয়, এমন আছে না নাই? আজকের মাহফিল থেকে শুনে যান, কেউ যদি আপনাকে গালাগালি করে, কেউ যদি আপনাকে মন্দচারী বলে, অথবা গায়ে পড়ে আপনাকে আক্রমণ করে খেপাইতে চায়, আপনি যতক্ষণ চুপ থাকবেন, ফেরেশতারা আপনার পক্ষ হয়ে জবাব দিতে থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন, কোনো কথার জবাব দেন না। জবাব দেওয়াটা বিজয় নাকি না দেওয়াটা বিজয়? না দেওয়া বিজয়। কিন্তু আমাদের এখানে যারা আছে, আমরা মনে করি কেউ যদি একটা গালি দেয়, আমি 10টা দিয়ে দিলাম, এটাই বোধহয় ভালো। আসলে না, চুপ থাকলে কি হয় শুনে যান। আল্লাহর নবী সেখানে হাজির হলেন, আবু বকর কোনো কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর সিদ্দিককে গালাগালি করা হচ্ছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলছে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে। গালি দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়েই যাচ্ছে। কথা শুনতে 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 এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো হইছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথার জবাব দিছে ওই লোকের। কয়টা কথার জবাব দিছে? একটা। জবাব দেওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক কালো করে এখান থেকে চলে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে যায় রাসূলের হাতে ধরে বললেন, রাসূল, এতক্ষণ পর্যন্ত লোকটা আমাকে গালাগালি করলো, আমি কোনো জবাব দিলাম না, আপনি হাসলেন। আর একটা কথার জবাব দিলাম, আপনি চলে যাচ্ছেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আবু বকর, যেখানে ফেরেশতা থাকে না সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না। তুমি যতক্ষণ চুপ ছিলা, আমি দেখতেছিলাম তোমাকে ওই লোকটা যখন গালাগালি করতেছিল, যতক্ষণ চুপ ছিলা, তোমার পক্ষ নিয়ে 2জন ফেরেশতা তার প্রতিটা কথার জবাব দিয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। আপনারা কি আমার ভাষা বুঝেন? কথা কয় না, বুঝেন? আপনারা কি আমার ভাষা বুঝেন? তাহলে বুঝলে জবাব দেন। আপনাকে যদি কেউ গালাগালি করে, আপনি কথার জবাব দেওয়া বুদ্ধিমানের কাজ, তার চুপ থাকা। আপনি যতক্ষণ চুপ থাকবেন, আপনার পক্ষে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দিবে আপনার পক্ষ হইয়া। কিন্তু আবু বকর, তুমি যখন জবাব দিয়ে দিছ, ফেরেশতারা সেখান থেকে রাগ করে চলে গেছে। সেজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছে, নিজের কাজ করো, গালাগালির জবাব দিও না। তোমরা কখনো তোমাদের সমালোচনার জবাব দিও না। সমালোচনার জবাব নয়, আমাদেরকে দিন বিজয় করার জন্য প্রয়োজনে কাঁধে কাঁধ মিলাইয়া নীরবে সামনে হাঁটবো। এরপরও ঝগড়া করে সময় নষ্ট করতে চাই না। রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখায় দেন। আমার কলিজার ভাইয়েরা, আমার প্রথম কথা শেষ। আমরা কি ঝগড়া করব না কাজ করব? আমরা কি দাওয়াতি কাজ করব না ঝগড়া করব? আমরা কি সমালোচনার জবাব দিব না আমরা আমাদের কাজ করব? আমরা আমাদের কাজ করব। রাজি আছি না নাই? আমাদের কাজে বরকত দিবেন কে? আল্লাহ পাক। এই পয়েন্ট